যেটা বলে সেটা শরীয়ত, রাসূল যেটা বলে সেটা ইসলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে 1447 বছর পরে এসে মোবাইলে দেখতেছি মৌলবীরা বলতেছে নবী নাকি কারো কোনো লাভ ক্ষতি করতে পারে না। আল্লাহ আমাদেরকে শিখে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রাসূল তো হাদিস বর্ণনা করতেছেন, এখন রাসূলের সমর্থনে কোরআনও নাযিল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে যেও না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের বাইরে কিছু করিও না। তার মানে নবী তো তোমাদেরকে নামাজের আগে কুরবানি করতে বলে নাই, তোমরা কেন নামাজের আগে কুরবানি করতেছো? যদি নামাজের আগে কুরবানি করো তাহলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু শাস্তি দেবে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, সামিউন, তোমার কথাগুলো শুনতেছে, শুনেন, সবকিছু শুনেন তোমাদের কথা, আলিমুন, এবং তোমাদের কাজ সম্পর্কে আমার আল্লাহ বেশি করে জানেন। খবরদার আমার নবীর আগে যাবে না। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি কোরবান কিভাবে হবে, নবী যেভাবে বলেছে সেভাবে। একটু সবাই বলেন না, কোরবান কিভাবে হবে? নবী যেভাবে বলেছে, এর বাইরে কোরবান করলে এটা কোরবান হবে না। আমি কি কথা বুঝতে পারছি? নবী যেভাবে বলেছে সেভাবে বললে কোরবান, আর এর বাইরে বললে আপনার কোরবান সহি হবে না, আপনার কোরবান শেষ। আর রাসূলের ফরমান মোতাবেক যখন আপনি কোরবান করবেন তখন সেই কোরবানের লাভ কি, সেই কোরবানের বরকত কি, নিয়ামত কি, একটু করে খেয়াল করেন। সহিহ ইবনে মাজার মধ্যে যখন ঢুকলাম সেখানে একখানা হাদিস আছে, আপনার 3126 নম্বর হাদিস। নবীজি বললেন, মায়েশা সিদ্দিকা থেকে হাদিস রওয়ায়াত, নবী বললেন, মা আমিলা ইবনু আদমা ইয়াওমান নাহারি আমালান আহাব্বা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন হিরাকাতিদ দাম। আমার নবী বললেন, কোরবানির দিন যতই ভালো কাজ করে না কেন, আল্লাহর কাছে কোরবানির মতো পছন্দনীয় আর কোনো ভালো কাজ নাই। সুবহানাল্লাহ। নামাজ পড়া ভালো, বল না, নামাজ পড়া কি? কোরআন তেলাওয়াত করা, রোজা রাখা, কিন্তু কোরবানির দিন রোজা রাখলে আল্লাহ খুশি হবে না, বরং এটা নিষিদ্ধ। কোরবানির দিন নামাজ পড়েছেন সারাদিন, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ এত খুশি হবে না যত খুশি কোরবানি করলে হবে। কোরবানির দিন সারাদিন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি, কিন্তু কোরবানির দিন কোরবানি করলে যে খুশি হবে, কোরআন তেলাওয়াতে সে খুশি হবে না। কারণ অন্যান্য আমলের চেয়ে আল্লাহর দরবারে কোরবানির ওই দিনগুলোর মধ্যে কোরবানি করা সেটাও সবচেয়ে পছন্দনীয় আমল, সেটাই সবচেয়ে বড় ইবাদত। এরপরে নবী বলেন, যারা কোরবানি করবে তাদের ব্যাপারে সুসংবাদ, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কোরবানির পশুকে কিয়ামতের দিন আনা হবে। তো কেন আনবেন? শেখ মক্কেদ দেলভি উনিও ব্যাখ্যা দিয়েছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ উনিও ব্যাখ্যা দিয়েছেন। দুইজনের দুই ব্যাখ্যা বড় চমৎকার করে উপস্থাপন করেছেন। কোরবানির পশুকে কিয়ামতের ময়দানে আনা হবে, আনার সময় বিকুরুনিহা ও আজলাফিহা ও আশআরিহা, বলতেছে কোরবানির পশুর তিনটা জিনিস নিয়ে আসবে। বিকুরুনিহা, ওই পশুর শিংগুলা সহ নিয়ে আসবে। ও আজলাফিহা, পায়ের যে খুর, যেগুলো দিয়ে হাঁটে খুর, এগুলো নিয়ে আসবে। ও আশআরিহা, এবং পশুর লোমগুলো, চামড়াও নিয়ে আসবে। এখন আপনি বলেন, আমাদের দেশের মানুষ গোশত খায়, কিন্তু পশুর শিং কি খায় না ফেলে দেয়? পায়ের খুরগুলো, চামড়া, আমরা এগুলো ফেলে দিই, এগুলো গ্রহণ করি না। কিন্তু কিয়ামতের দিন কোরবানি দাতার কোরবানিকে আল্লাহ হাজির করার সময় শিং সহ, কুর সহ, চামড়া সহ হাজির করবে। বলে কেন? বলে যখন ওনার নেকি বদি মাফা হবে, মিজানের পাল্লার মধ্যে এক জায়গায় আমল দেবে, এক জায়গায় গুনাহ দেবে। যদি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে ওই অল্প আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। আর উম্মত, যখন তোমার গুনার পাল্লাটা বাড়ি হবে, সেখানে শিং সহ, খুর সহ, চামড়া সহ কোরবানির পশুকে তুলে দেবে। অটোমেটিক তোমার পাল্লা যখন বাড়ি হয়ে যাবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে এই কোরবানিটা তাকে তুমি জান্নাতে দিয়ে দাও। তাহলে পশুর লাভ কতটুকু দেখছেন? এটা একটা। আর একটা হলো কুর সহ কেন আসবে? বলে কুর সহ আসবে, তোমরা কুরগুলো মাপো না, কিন্তু আল্লাহ কুরগুলো কোরবানি দাতার জন্য এটা মাপবে।
পাল্লায় আসবে। তো কুরসহ কেন আসবে বলে, এটা আরেকটা ব্যাখ্যা হলো, কোরবানি দাতা ঈমানদারেরা এরা যখন জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা হয়ে যাবে, সামনের দিকে পা বাড়াবে, তো এরা তো লম্বা পথ যেতে কষ্ট হবে, তো ওদেরকে হাঁটিয়ে নেওয়া এত প্রিয় বান্দাদেরকে আল্লাহ বলছে এটা আমার পক্ষে সম্ভব না, আমি এটা করব না, এটা আমার ইচ্ছা নয়, এটা আমি ইচ্ছা করি না যে আমার প্রিয় মকবুল বান্দারা কষ্ট পাবে। আল্লাহ বলছে সেজন্য আমি দয়া করেছি, তাদেরকে ওই পশু উপস্থাপন করে ওই পশুকে সামনে এনে দেব এবং বলবো ওই কুরবানির পশুর উপর আপনি সাওয়ার হয়ে ওই পশু আপনাকে চড়াইয়ে ঘোড়ার মতো উঠের মতো করে আপনাকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। আপনি জান্নাত পর্যন্ত পশু দিয়ে পৌঁছতে পারবেন, এটা কুরসহ আসবে। নবীজি আরো বললেন এই কুরবানিটা কেমন জানো, ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আজ্জা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলি আন ইয়াকা আলাল আরদ। কুরবানির পশু জবেহ করতে, একটা পশু জবেহ করার সময় যখন আপনি মাটিতে শোয়াবেন, তখন ওনার গেরদান গলা যেটা জবেহ করা হয় এটা থেকে মাটির সাথে দূরত্ব থাকে শুধুমাত্র 1 বিগত। কি আমি কোনো ভুল বলছি? 1 বিগত নাইলে আরেকটু হালকা বেশি হবে, বা ছোট হলে আরেকটু কম হবে, এতটুকুই। এমনি যদি আমরা হিসাব করি 1 বিগত, এই 1 বিগত উপরে ছুরি ছাড়াইলে রক্ত পড়তে কয় সেকেন্ড লাগতে পারে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড? কি কথা বলো না, কয় সেকেন্ড? 1-2 সেকেন্ড সময় লাগবে। আমার নবী বলতেছেন কোরবানি কত দ্রুত কবুল হয় জানো? তোমার এই কোরবানির পশুর গলা যে মাত্র মাটি থেকে 1 বিগত উপরে তুমি ছুরি চালাইবা, 1 বিগত উপর থেকে মাটিতে রক্ত পড়তে যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় লাগে, এই 2 সেকেন্ডের ভিতর তোমার কোরবানি আল্লাহ, 2 সেকেন্ডের আগেই তোমার কোরবানি আল্লাহ কবুল করে নেবে। কিন্তু শর্ত একটা, একটু বল না, শর্ত কয়টা? সেটা কি? নবীর সুন্নাহ মোতাবেক হতে হবে। আমি তো এটা বুঝতে পারিনি। নবীর সুন্নাহ মোতাবেক হতে হবে। কথা বলেন না, কি মোতাবেক? নবীর সুন্নাহ মোতাবেক হতে হবে। গরু ক্রয় করতে গেছি, নিয়ত আমার তো ছেলে মেয়ে বেশি, আমার তার 300 জন বেশি, অথবা আমি এত বড় পয়সাওয়ালা, এত ছোট গরু নিলে মানুষ কি বলবে? ভিতরে নিয়ে এসেছে কি? আরে বলেন না ভাই, আসে না স্বাভাবিক? তো মানুষ কি বলবে এটা যখন চলে আসবে, মনে করবেন আপনার মধ্যে শয়তানের কাজ করতেছে। আরে মানুষ কি বলবে, এটা কেন বলবো? আমার বলার উচিত ছিল আমার আল্লাহ এবং রসুল কি বলবে। আমাকে আল্লাহ এত কোটিপতি বানিয়েছে, লক্ষ টাকা, কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক বানিয়েছে। আমি যদি একটা বড় গরু জবাই করে গরিব মানুষকে খাবার দিতে না পারি, আমি যদি একটা গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়াইতে না পারি, আমার আল্লাহ কি বলবে? নিয়ত থাকতে হবে এইভাবে। লোক কে না, মানুষ কি বলবে সেটা কেন দেখবেন? আমার আপনার দেখতে হবে আমার আল্লাহ কি বলে। কথা বলেন না, আল্লাহ কি বলবে। যদি কেউ গোপনে বলেন হুজুর আপনি এগুলো কি বলতেছেন, আমি আল্লাহর রাস্তায় তো কোরবানি দিই, এটা আমাকে বুঝাইতে পারবেন, সমাজকে বুঝাইতে পারবেন, দেশকে বুঝাইতে পারবেন, মানুষকে বুঝাইতে পারবেন, কিন্তু আল্লাহকে এটা বুঝাইতে পারবেন না। আপনি কি জন্য কোরবানি করতেছেন কেউ জানে না, পৃথিবীতে কোনো মানুষ জানে না, কিন্তু আমার আপনার স্রষ্টা, আমার আপনার মালিক আল্লাহ তো জানে। কথা বলেন, কি বলেন? আল্লাহ জানে না? আল্লাহ জানে। সহিহ মুসলিম শরীফ, এটা সহিহ হাদিস, নবী বলতেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। বান্দা, আল্লাহ তোমাদের সুন্দর সুন্দর চেহারাগুলো দেখে না, এবং তোমাদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স এগুলোর দিকে আল্লাহ তাকায় না, বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের দুটা জিনিস দেখেন, একটা হলো তোমাদের কলব, আর একটা হলো তোমাদের ভালো কাজ। এখন কলব, কুলুবিকুম বলেছেন, তোমাদের কলবগুলো দেখেন, অন্তরসমূহ দেখেন। তো অন্তরগুলো যদি আমাদের আল্লাহ দেখেন, তা আমি কি জন্য কোরবানি করেছি এটা অন্তরে কি আছে আমি না দেখলেও ইমাম সাহেব দেখতেছে না, ইমাম সাহেব দেখতেছে না, খতিব সাহেব দেখতেছে না, মুয়াজ্জিন সাহেব দেখতেছে না, সর্দার সাহেব দেখতেছে না, কমিশনার সাহেব দেখতেছে না, মেয়র সাহেব দেখতেছে না, প্রধানমন্ত্রী দেখতেছে না, কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তো আপনার কলব দেখতেছে। এখানে বাঁচার কোনো সুযোগ আছে? সিসি ক্যামেরা দেখলে মানুষ কত ভয় পায়, তো এটা তো কি সিসি ক্যামেরা?
সিসি ক্যামেরা যে মাথা দিয়ে বানাইছে সেই মাথাও সৃষ্টি করেছে কে? তাহলে সেই মাথা যিনি দিয়েছে ওনার কি, উনি কত হিকমতওয়ালা, উনি কত পক্কাওয়ালা, এটা তার কোনো ব্যাখ্যা রাখেন। আল্লাহ আমাদেরকে রসুল পাকের সুন্নাহ মোতাবেক কুরবানি করার সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাস মূল পয়েন্ট হলো নবী যেভাবে শিখিয়েছে কুরবানি সেভাবে করতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? আর পশুর ব্যাপারে যদি মশলা আমি গত জুমাতে বলেছি, একটা কথাই বলবো, কোনো মাসালার দরকার নাই। আমি কুরবানির পশু নেব, এটা তরুতাজা সুন্দর দেহদারি সুঠাম দেহদারি পশু নেব, লেজ কাটাও থাকবে না, কান কাটাও থাকবে না, এগুলো নিয়ে এত মশলার দরকার নাই। আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেবো। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে যে পশু পাঠিয়েছে, ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যে দুম্বা পাঠিয়েছেন, এই দুম্বা 40 বছর জান্নাতে লালন পালন করেছেন। তাইলে এটা কত মোটা ছিল, কত সুন্দর ছিল, আমিও সেরকম নেব। বাস, আর কোনো মশলার দরকার নেই। দিকটা ক্লিয়ার করে নেব যে আমার কোরবানি হবে আল্লাহর রাস্তায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ এটা আল্লাহর জন্য, ওয়া নুসুকি মানে আমার কোরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাত আমার মৃত্যুটা আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন মানে সব কিছু, এই জগৎ সমূহের যিনি মালিক, আমার সবকিছু ওনার জন্য, সবকিছু আল্লাহর জন্য। এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর জন্য কিভাবে হবে এটার পদ্ধতি দেবে নবী। আপনি যদি বলেন আমি এইভাবে করলে আল্লাহ খুশি হবে, নো, নবী যেভাবে করেছে সেভাবে করলে আল্লাহ খুশি হবে। তো সেজন্য কোরবানি হতে হবে নবীর সুন্নাহ মোতাবেক। প্রিয় ভাইরা, এখন আসি কয়েক মিনিটের মধ্যে কয়েকটা মশালা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, এই প্রশ্নগুলো আমাদেরকে বিভিন্ন জন করে থাকেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়। বলো না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হ্যাঁ। আমার বাবা, আপনার বাবা, আমার মা, আপনার বাবা মা মারা গিয়েছে, আমাকে 3 কোটি টাকার মানুষ করে গিয়েছে, 3টা বিল্ডিং দিয়ে গিয়েছে, 4টা বিল্ডিং দিয়ে গিয়েছে, কিন্তু আমি ওনাদের জন্য সওয়াব তো পাঠাইতে পারি। কথা বলেন না, ওরা এসে কি ভাত খুঁজবে, খানা খুঁজবে, ডাক্তারের কাছে নিতে বলবে? এখন কবরের মধ্যে শুধু সওয়াবের মহতাজ। কবরে যখন গিয়েছে ছেলে মেয়ে কি ফাটাচ্ছে এটা দেখে আর কিছু নেই। সেজন্য নবী বলেছেন, মানুষ মারা যাওয়ার সময়, মুসলিম শরীফের হাদিস, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু 3টা রাস্তা জারি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো দান করে গেলে দানের সওয়াব কবরে যাবে, আরেকটা হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আপনার যদি কোনো জ্ঞানী আরেক জ্ঞানী তুলে যান, আরেক জ্ঞানী সৃষ্টি করে যান, উনি সেই জ্ঞানের সওয়াব কবরে পাবে। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একজন সৎ সন্তান, ভালো ছেলে যদি মা বাবা রাখে যায়, যে ছেলে মা বাবার জন্য দোয়া করে, কান্না করে, কুরবানি করে, মা বাবার জন্য ফাতিহা করে, মা বাবার জন্য মিলাদ করায়, মা বাবার জন্য আপনার মেজবান দিয়ে মানুষকে, গরিব দুঃখীকে খানা খাওয়ায়, সেই দোয়াগুলো কবরে যেতে থাকে। এখন আমার মা বাবা মৃত্যু, ওয়াজিব নয় ওদের নামে কোরবানি করা, কিন্তু কেউ যদি করে, নবী বললেন এটা জায়েজ আছে এবং এটার মধ্যে প্রচুর সওয়াব আছে। তা আমার যদি তৌফিক থাকে, আমি মৃত্যু মা বাবার জন্য, মৃত্যু দাদাদের জন্য করবো, কিন্তু ওরা সওয়াব পাবে। যদি আমার উপর বাধ্যতামূলক নয়, কিন্তু অতিরিক্ত টাকা থাকলে করা যায়। কথা বলেন, অতিরিক্ত টাকা থাকলে করা যায়। এটার ব্যাপারে একটা হাদিসে পাক দেখেন, স্বয়ং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে কথা আছে, আন হানাসিন রাদিয়াল্লাহু তাআলা قال রাআইতু আলিয়ান ইউদাহহা বিকাবশাইনি, রাবি বলতেছে আমি মাওলা আলীকে দেখলাম, রাআইতু আমি নিজে দেখেছি আলিয়ান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইউদাহহি বিকাবশাইন, উনি 2টা দুম্বা নিয়ে কোরবানি করতেন। তো ফাকুলতু মা হাযা, আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি 2টা কেন দুম্বা নিয়ে কোরবানি করতেছেন? ফাকালা, উনি বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আই উদাহিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যে নবীর পক্ষ থেকে কোরবানি করার জন্য। অর্থাৎ রাসূল করিম এখন হায়াতে জিন্দেগিতে নাই, নবী দুনিয়া থেকে জাহিরি হায়াত থেকে পর্দা করেছে, সেজন্য আমি রাসূলের নামে কি করতেছি,
কোরবানি করতেছি। আচ্ছা, মাওলা আলী যদি রসুলের নামে কোরবানি দেয়, তা আমরা রসুলের নামে কোরবানি দিতে পারি কিনা? কথা বলেন না, রসুল নামে কোরবানি দিতে পারে কিনা? তো রসুলের নামে একটা শরীক আপনারা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। অনেক জায়গায় এটা দেয় না, অনেক বলছেন যে এটা ওয়াজিব না। ঠিক আছে, এটা ওয়াজিব না, কিন্তু ওয়াজিব করলে আমরা মনে করতাম এটা ওয়াজিব দিতে হবে, সেজন্য দিচ্ছি। কথা বলেন না, ওয়াজিব দিতে হবে সেজন্য দিচ্ছি। আচ্ছা, আপনারা বলেন, এখানে যারা ডাক্তারের কাছে যান, কেউ খুশিতে আজকে আমি একদম আনন্দিত আছি, আজকে একটু ডাক্তারের বাসায় গিয়ে ঘুরে আসি, যায়? সুস্থ সবল থাকলে ডাক্তার কে খুঁজে? অসুস্থ হলে কোথায় যায়? মানে যাচ্ছি না, এটা আমাকে কি আমার শারীরিক অবস্থায় আমাকে বাধ্য করতেছে। তো ওয়াজিব মানে যদি আল্লাহ ওয়াজিব করে দিতেন, তাহলে আমরা এটা বাধ্য হয়েছি, যেতে হচ্ছে, করতে হচ্ছে। ওই ডাক্তারের কাছে যেমন বাধ্য হয়েছে, যেতে হচ্ছে। তো আমার নবীর নামে কোরবানি দিয়া বাধ্য নয়, তার মানে দেখতেছে কোন উম্মত বাধ্য না করার পরেও স্বেচ্ছায় নবীকে মহব্বত করে কোরবানি দেয়, এটা পরীক্ষা নেওয়ার জন্য এটা বাধ্য করা হয়নি। এটা পরীক্ষা নেওয়ার জন্য বাধ্যতামূলক করা হয় নাই, নাহলে তো বাধ্যতামূলক সেজন্য দিচ্ছি। আমি কি কথা বুঝতে পারছি? বাইরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। দেখেন, ইবনে মাজার মধ্যে হাদিস আছে 3122 নম্বর হাদিস, এবং আপনার সুনানে কুবরার মধ্যে ইমামে বাইহাকি হাদিস নোট করেছেন। আপনার এই হাদিসটা এভাবে বিভিন্ন কিতাবের মধ্যে ইমাম হাকিম এটা নোট দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন এভাবে, কানা ইজা আরাদা আই ইউদাহিয়া, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার নিয়ত করতেন, তখন ইস্তারা কাবশাইনি, নবী দুটা দুম্বা কিনতেন। একটু বলুন না, কয়টা দুম্বা? দুটা দুম্বা ক্রয় করতেন। এগুলো কিরকম ছিল বর্ণনা দিচ্ছেন হযরত আবু হুরায়রা, আজিমাইনি, আকরানাইনি, আমলাহাইনি, মাওজুআইনি, চারটা শব্দ ইউজ করেছেন। আজিমাইনি মানে এগুলো মোটা তাজা ছিল। সুবহানাল্লাহ বলুন না, মোটা তাজা ছিল। রসুল যে দুম্বা কিনতেন এগুলো মোটা তাজা ছিল। আকরানাইনি মানে এগুলো শিংওয়ালা ছিল। এরপরে আমলাহাইন, রংটা সাদা কালো মিশ্রিত ছিল, এবং মাওজুআইন, খাসি করা ছিল, খাসি। বললেন এই 4 গুণের গুণান্বিত রসুল দুইটা দুম্বা নিলেন। একটু বলেন না, কয়টা দুম্বা? কয় গুণে? 4 গুণে গুণান্বিত। কি কি বলছিলাম? একটা হলো মোটা তাজা, একটা হলো শিংওয়ালা, আর একটা হলো সাদা কালো রং মিশ্রিত, আর একটা হলো খাসি করা। তো দুটা এগুলো কি করতেন? বলে ফাজাবাহা আহাদুহুমা আন উম্মতিহি, একটা পশু, একটা দুম্বা আমার নবী সমস্ত উম্মতের নামে কুরবানি দিতেন। আরেকটা পশু রাসূল নিজের নামে, ওয়াজাবাহা আখারা আন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের নামে, নিজের আওলাদের নামে কুরবানি দিতেন। আমার ভাইরা, রাসূল যেখানে প্রত্যেকবার কুরবানির সময় আমাদেরকে ভুলে নাই, তা আমরা কি রাসূলকে ভুলে যাব? না। মেরাজে গিয়েছে, আল্লাহ আমার নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবী আপনাকে সালাম। নবী একা সালাম নেন নাই, সালাম নেওয়ার সময় সে কেন উম্মতকে জড়াই ফেললেন? তাহলে নবী যেখানে গিয়েছে সেখানে উম্মত। তো সেজন্য নবীর ভাগ দেওয়ার সময় খেয়াল রাখবেন, এটা দিল থেকে মহব্বত করে দেবেন, আমার রাসূলের নামে এক শেয়ার দিয়ে। আর মৃত মুরব্বীদের জন্য দেওয়ার সময় ওনাদের পক্ষ থেকে এটা দিয়ে দেবেন। এরপর আরেকটা মশলা, মান্নাতের কুরবানি। কেউ যদি মান্নত করে, আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? মান্নত করেছে, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দামে আগামী বছর একটা গরু দিয়ে কোরবানি দেব, এটা হলো মান্নতের কোরবানি। মান্নতের কোরবানি করা এটা ওয়াজিব। মান্নত করলে অবশ্যই কোরবানি করতে হবে, গরিব হোক পয়সাওয়ালা হোক, নিয়ত করেছে, মান্নত করেছে, কোরবানি করতে হবে। কিন্তু এই মান্নতের কোরবানির গোশত সবগুলো সদকা করতে হবে। আমি কি কথা বলতে পারছি? মান্নতের কোরবানির গোশত এটা সবগুলো কি করে দিতে হবে? সদকা, গরিব মানুষকে দিতে হবে, তবে পয়সাওয়ালাকে দেওয়া যাবে না। 3 ভাগ হবে না, এটা 1 ভাগ সদকা করে, নিচেও খাবে না। এগুলো সব মান্নতের কোরবানি সদকা করে দিতে হবে। এরপরে আপনার যে জিনিসটা আমাদের বুঝতে হবে, যদি মালিকে নিসাব হয়, মালিকের নিসাব আমি তোমাদের বলছি কত টাকা থাকলে বলছিলাম, বর্তমান বাজারে 2 লক্ষ কম বেশি আর কি। 2 লক্ষ টাকার মানুষ হলো সুবে সাদেকের দিন তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে।
তাহলে মালেকে নেশাব হলে যিনি মান্নত করেছে আমি কোরবানি করব, কিন্তু পয়সাওয়ালা মানুষ বলছে ওনার কোরবানি 200 দিতে হবে, অথবা ছাগল হলে 2টা দিতে হবে, দুম্বা হলে 2টা দিতে হবে, একটা হচ্ছে মান্নতে আর একটা হচ্ছে ওয়াজিব কোরবানি। অনেকে নিয়ত করে না আমি আগামী বছর একটা শরীর কোরবানি দেব, এটা হলো মান্নতের কোরবানি। সেই ক্ষেত্রে মান্নতের কোরবানিটা দান করতে হবে, আর নিজের কোরবানিটা সবাই মিলে খেতে পারবে। আমি কি কথা বুঝতে পারছি? এটা হলো রসুল পাকের সুন্নাহ। আল্লাহ পাক সেইভাবে আমাদেরকে কোরবানি করার তৌফিক দেন। ওসিয়তের কোরবানি, আপনার বাবা ইন্তেকালের সময় বলে গেছে, এই ছেলে তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, ওসিয়ত, হ্যাঁ আমার পক্ষ থেকে তুমি একটা বাক কোরবানি দিবা। একটা আপনি স্বেচ্ছায় বাবার মাগফিরাতের জন্য আপনি করেছেন, এটা হচ্ছে আপনি নিজের পক্ষ থেকে করেছেন, এটার গোশত সবাই খেতে পারবে। কিন্তু বাবা যখন ওসিয়ত করে যাবে, আমার পেনশনের যে টাকা, আমার স্কুলের যে টাকা আমি পেয়েছি, বা আমি কলেজের শিক্ষক ছিলাম সেখানে সরকারি যে টাকা পেয়েছি, এখান থেকে আমার নামে কোরবানি দিবে একটা গরু দিয়ে, ওই টাকা ওই ওসিয়তের কোরবানি, এগুলো খাওয়া যাবে না, এগুলো সবগুলো সদকা করে দিতে হবে ওসিয়তের ক্ষেত্রে। কিন্তু আপনার অন্য সময় এগুলা কি করা যাবে, যদি আপনি স্বেচ্ছায় করেন তাহলে এগুলা খাওয়া যাবে। এরপর আসেন, কারো যদি পশু কেনার পর মারা গেল বা হারিয়ে গেল, এটা একটা বিধান আছে। আবার পশু কোরবানি করার জন্য কোরবানি দাতা 3 জনে গরু ক্রয় করেছেন, পশু ক্রয় করেছেন, সেখান থেকে একজন কোরবানি দাতা ইন্তেকাল হয়ে গেল। এখন করণীয় কি? সর্বপ্রথম পশু যদি কেউ ক্রয় করে, আপনার গরিব মানুষ যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, তিনি কোরবানি করার জন্য কি করে ফেলছেন, গরু একটা কিনে ফেলছে। কিন্তু ওই গরুটা যদি হারিয়ে যায়, গরুটা হারিয়ে যাওয়ার পর আবার আরেকটা কোরবানি ওনার উপর কোরবানির পশু ক্রয় করতে হবে। ক্রয় যখন করবে, ওই পশুটা পাওয়া গেল, হারিয়ে যাওয়া পশুটা, তখন গরিবের জন্য 2টাই কোরবানি দিতে হবে। পয়সাওয়ালা একটা দিলে হয়ে যাবে, গরিবের জন্য 2টা দিতে হবে। কেন? বুঝলো, একটা পয়সাওয়ালার উপর এহসান করলো, গরিবকে ছাড়িয়ে বলো না, গরিব তো নিজের শাস্তি নিজেই মাথা তুলে নিয়েছে। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, গরিব তোমার কোরবানি করতে হবে না। আমার তো গোশত ভরণে গুছতেছে, দিলে গোশত আছে, কোরবানি না করলে পাবে কোথায়? বলে হায় রে, তুমি কোরবানি করবে না, কিন্তু পয়সাওয়ালা কোরবানি করে তোমার ঘরে গোশতের একটা ভাগ পৌঁছা দিতে হবে। এটা আমার ইসলাম। তুমি যখন শরীয়তের উপর নিজেকে টেনে শরীয়ত টেনে নিছো, তাহলে তোমার দুটোটা কোরবানি করতে হবে। আর পয়সাওয়ালা একটা করলে হয়ে যাবে। চুরি হতে পারে, চুরি হয়ে গেছে পরে পাওয়া গেছে আর কি, এরকম, হ্যাঁ একটা করলে হয়ে যাবে। তবে যদি লাস্টেরটার দাম কম হয় ফার্স্টেরটার সেই ক্ষেত্রে কত টাকা কম হয়েছে এত টাকা সদকা করতে হবে, এটা পয়সাওয়ালার ক্ষেত্রে। আল্লাহ পাক এই মাসালাগুলো আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুন। আর শরীকদারের যদি মৃত্যু হয়ে যায়, কারো শরীকদারের মৃত্যু হয়ে গেছে, সেই ক্ষেত্রে শরীয়তের ফয়সালা হচ্ছে ওনার ওয়ারিস যারা থাকবে ওনার থেকে অনুমতি নিতে হবে। ওয়ারিসে যদি চায় কোরবানি করতে পারবে, আর ওয়ারিস যদি অনুমতি না দেয় তাহলে টাকা ফেরত দিতে হবে। আর ওয়ারিস যদি বলে আমার বাবা যেহেতু টাকা দিয়ে যদি মারা গিয়েছে, আপনারা আমার বাবার নামে এটা কোরবানি করে ফেলেন, তাও আপনারা করে ফেলতে পারেন। তো ওয়ারিসের সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে এটা বাধ্যতামূলক হয়ে যাবে। আর একটা বিষয় জানতে হবে, এটা হচ্ছে কোরবানির সময় 3 দিন। কথা শেষ। কোরবানির সময় কদিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 10 তারিখ সুবহে সাদেক থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই 3 দিন 2 রাত। রাত থাকলেও রাতের মধ্যে পশু জবাই করা নিষিদ্ধ বলেছেন আল্লাহ রাসূল। এটা হাদিসে পাকের মধ্যে এভাবে আছে, মুজাম্মুল কবিরের মধ্যে হাদিসটা আছে, এভাবে বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইউদাহা লাইলান, নবীজি বলছেন তোমরা রাতের বেলায় পশু জবাই করিও না। রাত্রিবেলায় পশু জবাই করা এটা শরীয়তের মধ্যে মানা। আমাদের দেশে অনেকে রাত্রিবেলায় গরু জবাই করে, অনেকে ছাগল জবাই করে। বিশেষ করে আমাদের দেশে যে ওরস বা বিভিন্ন সময় এগুলাকে কেন্দ্র করে রাত্রে যে পশু জবাই করে, এটা শরীয়তের মধ্যে মানা। অনেক জায়গায় এগুলো মানে না। ওরসের গরু জবাই করলে এটা সূর্য থাকতে জবাই করতে হবে, নাহলে এটাকে সূর্য উঠার পর জবাই করতে হবে। রাত্রে প্রত্যেকটা পশু এটা আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়ামত উপভোগ করার জন্য উনি আরামে চলে যায়, সেই সময় ওনাকে জবাই করা শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল মানা বলেছেন। তো সেজন্য রাত্রিবেলা কোরবানি করো মানা। আল্লাহ পাক আমাদেরকে সেই মাসালাগুলো আমল করার সেই তৌফিক দান করুন। ইখলাসের সাথে মুহাব্বতের সাথে কোরবানি করবেন, আপনার কোরবানি আল্লাহ কবুল করবে, বরকত নাযিল হবে, নিয়ামত নাযিল হবে, রহমত আপনি পেয়ে যাবেন। আমরা আগামী
ইংরেজির 28 তারিখ, সেদিন পড়বে আমাদের চাঁদের 10 তারিখ। সেদিন যেহেতু কোরবানি, আর জুমে এর আগে পাবো না। এর আগে আরেকটা কথা রয়ে গেছে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন তাকবীরে তাশরিক বলতে হবে। কি বলতে হবে? তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 23 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরটা পড়া এটা ওয়াজিব। আমরা জমাতে যারা নামাজ শেষ করার সাথে সাথে আমরা বড় করে বলে উঠব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব বলে গেল যাতে মনে পড়ে যায়, এটা আপনারা সকলে পড়বেন। এই তাকবীর পড়া অতি উত্তম। এটার ব্যাপারে ফতোয়ায়ে শামির মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে দিচ্ছে, ঘটনা আমি হাদিস নোট নিয়েছিলাম, বলতে পারবো না এখন সময় নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি জবাই করে দেবে, সেজন্য উনি তাড়াতাড়ি বলতেছে, উপর থেকে আসার সময় বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির যখন শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে দেখে উনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তখন ইসমাইল আলাইহিস সালাম সব বলেছেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের জিকির, জিবরাইল, ইব্রাহিম, ইসমাইল আলাইহিমুস সালাম, তিনজনের এই বাক্যকে এক করে আমাদেরকে একটা তাকবীর দিলেন, এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। আর এটা 5 দিন। একটু বলেন কয়দিন? 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 5 দিন। 23 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীর পাঠ করা ওয়াজিব।